সি প্রোগ্রামিংয়ের আমার এই কোর্সে আপনাকে স্বাগতম। শুরুতে আমরা দেখব এই কোর্সটি কাদের জন্য, যারা একদম জিরো বেসিক থেকে প্রোগ্রামিং শুরু করতে চায় এবং সি প্রোগ্রামিং দিয়ে শুরু করতে চায়, এই কোর্সটি তাদের জন্য। তারপর আমরা দেখব এই কোর্সের পূর্বশর্ত কী। এই কোর্সের পূর্বশর্ত হলো কেবলমাত্র একটু ডেডিকেশন এবং প্যাশনেট মাইন্ডসেট। এখন আমরা দেখব এই কোর্স জুড়ে আমরা কী কী শিখব। আমরা শুরুতে দেখব একটা ইন্ট্রোডাক্টরি ডিসকাশন এবং আপনার কম্পিউটারটা কীভাবে স্টেবল করা যায় প্রোগ্রামটা রান করার জন্য। তারপরে আমরা ডাটা টাইপ এবং ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। তারপরে অপারেটর কীভাবে ব্যবহার করতে হয়, বিভিন্ন ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কীভাবে প্রোগ্রামে এক্সিকিউট করতে হয়। তারপরে স্টেটমেন্ট কন্ট্রোলার দিয়ে কীভাবে জটিল কন্ডিশন অ্যাপ্লাই করা যায়, কীভাবে লোপিং করা যায়। তারপর হচ্ছে ফাংশন দিয়ে কীভাবে মডুলার আকারে প্রোগ্রামকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলা যায়। তারপর অ্যারে দিয়ে কীভাবে অনেক মেসিভ টাইপের ডাটা আমরা খুব চমৎকারভাবে ম্যানেজ করতে পারি। তারপরে স্ট্রিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। স্ট্রিং নিয়ে যে লাইব্রেরি ফাংশন আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। পয়েন্টার ব্যবহার করে যে বিভিন্ন কমপ্লেক্স একটা এক্সপ্রেশন তৈরি হয়, সেই এক্সপ্রেশনগুলো কীভাবে আমরা খুব সহজে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারি। একটা এক্সপ্রেশনের ইকুইভ্যালেন্ট মান কি হতে পারে, কিভাবে হচ্ছে আমরা ডিবাগ করতে পারি, সেই জিনিসগুলো দেখব। স্ট্রাকচার কি এবং ইউনিয়ন কি, স্ট্রাকচার ইউনিয়নের মধ্যে পার্থক্য কি, এবং সেই পার্থক্যটা একদম রিয়েলি কোড এক্সাম্পল দিয়ে আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি, সেই জিনিসগুলো দেখব। ফাইল ম্যানেজমেন্ট কি সেটা দেখব। ফাইল ম্যানেজমেন্টের একদম ইন ডেপথ বিস্তারিত কীভাবে ডিরেক্টরি তৈরি করে ফেলা যায়, কীভাবে কোনো একটা ডিরেক্টরির আন্ডারে একটা ফাইল তৈরি করা যায়, ফাইলের ডাটা কীভাবে রিড করা যায়, রাইট করা যায়, এভরিথিং। এবং ফাইল ম্যানেজমেন্টের যত লাইব্রেরি ফাংশন আছে সেই লাইব্রেরি ফাংশন ব্যবহার করে কীভাবে চমৎকারভাবে আমরা ফাইলগুলোকে আরও এফিসিয়েন্ট ওয়েতে ম্যানেজ করতে পারি, এবং বিটওয়াইজ অপারেশনের মাধ্যমে কিভাবে কোনো একটা নাম্বারের এগেনস্টে যেই বাইনারি একটা বিট স্ট্রিম তৈরি হয় 0-1-এর, সেই প্রত্যেকটা বিট নিয়ে কিভাবে আমরা অপারেশন চালাইতে পারি। তারপর আমরা এসিএম প্রোগ্রামিং কন্টেস্টে ভালো করার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এবং আমার দীর্ঘ সময় প্রোগ্রামিং করে প্রবলেম সলভ করে যেই অভিজ্ঞতা, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি বলবো যে অন্যান্য যেই অনলাইন কোর্স আছে সেই কোর্সগুলো থেকে আমার কোর্সটা কিভাবে আরও স্পেশালভাবে আমি সাজিয়েছি। আমি বলছি না এটা বেস্ট, কিন্তু আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি আমার প্রত্যেকটা কমপ্লেক্স টপিক যেন খুব চমৎকারভাবে অর্গানাইজড ওয়েতে আমি গল্প দিয়ে, অ্যানিমেশন দিয়ে, রিয়েল লাইফের এক্সাম্পল দিয়ে ইজিভাবে বুঝাইতে পারি, সেই চেষ্টাটা আমার পুরো কোর্স জুড়ে ছিল। এবং অনেক জায়গায় আমি গল্প দিয়ে, অ্যানিমেশন দিয়ে কমপ্লেক্স টপিকগুলোকে ব্যাখ্যা করেছি। তারপরে যেটা আমি চেষ্টা করেছি সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমি সবসময় লার্নিং বাই ডুইং এই ম্যানারটাকে খুব বেশি অ্যাপ্লাই করার চেষ্টা করি। যখনই কোনো কিছু নিয়ে আমি কথা বলছি, সাথে সাথে আমি সেটা কোড এক্সাম্পল দিয়ে আপনাকে ব্যাখ্যা করে দেখাই দিচ্ছি যে এটা এরকম, এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি সাথে সাথেই অ্যাপ্লাই করে আপনাকে দেখাই দিচ্ছি। প্রোগ্রামিংয়ের অনেক কিছু মনে হবে যে হ্যাঁ এই ডাটা টাইপের রেঞ্জ এত, এটাতে এত ডাটা রাখা যায়, ওটাতে এত ডাটা রাখা যায়, এই জিনিসগুলো মুখস্থ না করে কিভাবে কৌশলে আমরা কম্পাইলারের মাধ্যমে একটা স্যাম্পল কোড রান করেই আমি সেই জিনিসটা দেখে বের করে নিতে পারি। গুগলিং না করেও কিভাবে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস অ্যাপ্লাই করে এই কাজগুলো করা যায় সেগুলো আমি আলোচনা করি। তারপরে প্রত্যেকটা আলোচনার শেষে ওই আলোচনাটা যেন আপনার অনেক লম্বা সময় মনে থাকে, এবং ওই আলোচনার উপর বেস করে আপনার যা যা স্কিল সেট তৈরি হওয়া দরকার, একটা অ্যানালিটিক্যাল মাইন্ডসেট তৈরি হওয়া দরকার, সেজন্য আমাদের প্রত্যেকটা আলোচনার শেষে পর্যাপ্ত পরিমাণের অনুশীলন থাকবে। সি প্রোগ্রামিংয়ের এই সিরিজ টিউটোরিয়ালের প্রতিটি পর্ব আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড দিয়ে সম্পন্ন করব। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং।